তোমার চোখের জায়গায় বোতাম নাকি? দেখে চলতে পারো না? খুনি আমরা দুজনেই টপকে যেতাম। সরি। আরে কিসের সরি? তোমার সরি দিয়ে মলম মারিয়ে মাখবো নাকি? আমার কাছে ফার্স্ট এড কিট আছে। তোমার ফার্স্ট এড তোমার কাছেই রাখো, টাকা দাও। টাকা পয়সার কথা এলো কোত্থেকে? আমি ক্লিন করে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছি। আরে বাদ দে না, ডাক্তার নাকি তুই? তাহলে তো নাটক করছিস কেন? মাথাটাই খারাপ করে দিল। আমি তো জাস্ট বাস থেকে নামলাম আর তারপর চুপ কর ফোন না, আসলো। মাথায় বুদ্ধি নেই নাকি? যারা রাস্তার মাঝখানে ফোনে কথা বলে না, ওদের ধরে জেলে পুরে দেওয়া উচিত। সরি দাদা। এই ববি তোকে দাদা বললো? তোর সরি গুলে কি আমি জল খাবো রে? কি হলো কি? আরে তোদেরও কি চোখ খারাপ নাকি? দেখতে পাচ্ছিস না একটা হয়েছে আমাদের? রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন মহারানী। আরে হেডলাইটটা পুরো 12টা বেজে গেছে। সর্বনাশ। চল টাকা বার কর। এক্সকিউজ মি। কি এক্সকিউজ মি? টাকা দে আমায়। আমাদের বাড়িতে না কোনো টাকার গাছ নেই। তাড়াতাড়ি বের কর। এইসব বেয়াদব ছেলেদের কিচ্ছু বলার নেই। এই ববি, এদিকে শোন। হ্যাঁ কি হলো আন্টি? এইদিকে আয় না, তারপরে তো বলবো। এমন ট্যাপা ট্যাপা চোখে কি দেখছিস? লিলিকে ভুলে গেছিস? ছোটবেলা আম গাছে বাদরের মতন ওর জন্যই তুড়তি, ভুলে গেছিস? সব ভুলে গেছিস? ছোটবেলায় ওর ওপর রাগ করে গাল ফুলিয়ে বসে থাকতি। ববি জানিস, আজকে সকালে লিলি যে বাস থেকে নেমেছে, একটা অসভ্য ছেলে ওকে ভয় দেখে ওর টাকা পয়সা নিয়ে নিয়েছে। এই বল না, ওকে কি হয়েছে? চুপ করে আছিস কেন? তোমাকে চিনতেই পারিনি। যাওয়া বার্তা হয়ে গেছে, সব ভুলে যাও। আমি তো আর জানতাম না তুমি জয়ের বোন। আর এই ব্যাপারে কেউ যদি জানতে পারে তোমার জন্য ভালো হবে না। কি করবে তুমি? আবার ভয় দেখাবে আমাকে? দিদা। হ্যাঁ। তিলকে তাল করো না প্লিজ। যারা আমার টাকা নিয়েছিল বলেছিল বিকেল বেলা এসে আমাকে সব টাকা ফেরত দিয়ে যাবে। এত রেগে যাওয়ার কিছু হয়নি, খুবই ছোট একটা ব্যাপার। আর আমি জানি ওরা কারা, আমি দেখে নিচ্ছি। না না, আমি আরে দেখতে তুমি চাই। কোথায় যাচ্ছ? কে সে? তুমি তো ঢুকছি না না, না আমারে যাইতে দে। আমিও যাব। হ্যাঁ তুমি কেন আসবে? আমি ছাড়া চিনবে কে? তুমি কি চেনো ওকে? ঠিকই তো বলছে। তুই চিনবি কি করে? নিয়ে যাও কি? এখানে কেন আনলে? এটা তোমার আড্ডার জায়গা। শুধু শুধু এখানে আসার প্রয়োজনটা কি ছিল? সরি বললে না তো আমাকে? মেয়েদেরকে আমি সরি বলি না। মেয়েদের সরি বলো না, সেটা কেন? কারণ সরি বলার কোনো মানে হয় না। টাকার দরকার ছিল, তোমার কাছ থেকে নিয়েছি, আমার কাছে যখন টাকা আসবে আমি তোমায় ফিরিয়ে দেবো। আর বাড়ির লোককে এখন কি বলবো তুমি? বলো যে ববি ওদের কাছে গিয়েছিল, দুটো থাপ্পড় মারলো, কয়েকবার ধমক দিল, ওরা ভয় পেয়ে টাকাটা ফেরত দিয়ে দিল। বুঝতে পেরেছো? আরে তোমারই টাকায় কেনা। এটা কেন? এমনি খেয়ে নাও। দিদিকে লাভ লেটার লিখলে আর আমাকে হুমকি দিয়ে টাকা নিয়ে নিলে? তুমি সেই ববি তাই না? এমনি এটা তো দেখছি পুরোনো কাসন্তি ঘাটছে। ইয়েস, তুমি দিদিকে কলেজে লাভ লেটার দিয়েছিলে আর দিদি রিজেক্ট করে দিয়েছিল তাই না? পড়াশোনা করার সময় পড়া ছেড়ে প্রেম প্রেম খেলছিলে। হ্যাঁ, কি এখন লজ্জা পাচ্ছ? তুমি এতটাও ভালো না যতটা সবাই মনে করে। বাজে বকা বন্ধ হলে যাওয়া যাক। আগাগোড়াই খুব লাজুক, এমনকি আমার চোখে চোখ রেখে কথাও বলতে পারে না। এই একটা কথা বলতো, ও কি বললো? ও রেগে যায়নি তো? বেশি নাটক করিস না বুঝলি? যেটা জিজ্ঞেস করছি সোজাসুজি উত্তর দে। আমি বাবাকে এটাই বলছিলাম যে পড়াশোনার সময় পড়াশোনা না করে ওসব করলে পরীক্ষায় গোল্লা পাওয়া যায়। একদম বাজে কথা বলবি না।